বেসরকারি ইস্পাত কারখানায় কুলিং লাইন বাস্ট করে আহত 2, এলাকায় উত্তেজনা। দুর্গাপুরের SRMB নামে এক ইস্পাত কারখানায় কুলিং লাইন বাস্ট করে বিশাল ও ভয়ঙ্কর শব্দসহ বিস্ফোরণ হয়। কারখানার লাগোয়া বস্তিতে আগুনের হলকা ও ছাই উড়ে যায়। বেসরকারি সূত্রে জানা গিয়েছে 2 জন আহত হয়েছে, তবে কারখানা কর্তৃপক্ষ সূত্রে কোনো তথ্য মেলেনি। স্থানীয় বস্তিবাসী মহিলাদের সূত্রে জানা গিয়েছে বিশাল শব্দে বিস্ফোরণ হয়, উড়ে যায় কুলিং লাইনের পাইপ, ছাই ও আগুনের হলকা উড়ে যায় পাশের জনবসতিপূর্ণ বস্তিতে। স্থানীয় বাসিন্দাদের কথা, এরকম যদি অধিক রাতে হতো তবে প্রাণহানিও ঘটতে পারত বস্তিবাসীদের। স্থানীয় বাসিন্দাদের কথায় এই কারখানা মালিকপক্ষ বারবার অবহেলা করে বলেই এমন দুর্ঘটনা ঘটতে থাকে। তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই কারখানা মালিক গুরুত্ব দেয় না জনবহুল বস্তির প্রতি, কিন্তু এমন ঘটনা তারা সহ্য করবেন না। সিটু নেতা নিত্যহরি দত্ত বলেন, ইন্ডাক্স ফার্নেসকে ঠান্ডা করার জন্য কুলিং লাইনে বাস্ট করেছে, এমন বড় কিছু দুর্ঘটনা নয়। কিন্তু এই সিটু নেতার কথায় তৃণমূল চালাকি করে এই ফার্নেস করেছে, যা রেড ক্যাটাগরি, কারণ লোকালয়ে এটা সম্ভবপর নয়। এ নিয়ে সিটু আন্দোলন করবে। সিটু সম্পাদক সিদ্ধার্থ বসু বলেন, তৃণমূল জমানায় সবই সম্ভব হচ্ছে, ফলে ভুগছে সাধারণ মানুষ আর শ্রমিক। উত্তেজনা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইনের পথে চলো, আইনের পথে চলবে। আমি SDO সাহেবকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওরা নিশ্চয়ই কি হয়েছিল? হাতি বাস্ট হয়ে গেছে, তারপরে বস্তি আমরা আগুন পড়েছে, অনেক লোক ভিতরে মানুষ মারা গেল। আমাদের অনেক বস্তির লোক মানে অসুস্থ হয়ে গেছে। এখন এই মাস রাজ্য তো কি হয়তো আমরা কোথায় যাবো? আমাদের গেট হয়েছে, আমরা দেখে গেট হয়েছে, আমরা গেট থেকে আমরা বস্তি বসি নাই, গেটটা হয়েছে আমরা দেখে বস্তি দেখে গেট হয়েছে, তাহলে আমরা কোথায় যাবো? আপনি কি ফ্যাক্টরির পাশে ব্যবস্থা করতে হবে, এই পাশে থাকেন? এই তো আমার বাড়ি, এই তো সব। কতটা আতঙ্কের মধ্যে আছেন? কতটা আতঙ্কের মধ্যে আছেন? ভয় লাগছে। অসুবিধা আমাদের অনেক অসুবিধা আছে, তো দেয়াল ফেটে গেল, বাড়ির দেয়াল ফেটে গেছে, দেয়াল ফেটে গেল, বাথরুমের দেয়াল ফেটে গেল, তাহলে কি করবো? তাহলে কোথায় যাবো? কে করবে না, কে বানাবে? কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? এই গেট বন্ধ করুন, এই গেটে না গাড়ি ফেলে দিতে। আপনার নাম? আমার নাম আরতি রাজক। হঠাৎ আওয়াজ হলো, হঠাৎ আমরা বাড়িতে ছিলাম, আমরা পুরো আমাদের ঘর বাড়ি সব কেঁপে গেছে, একবারে বয়স্ক মানুষের ভয় পেয়ে গেছে। তাহলে কি হবে? এটা সময় হয়েছে, এই তো কি নাম আপনার? কি নাম? চন্দনা। হ্যাঁ, চন্দনা। চন্দনা কি? আমি তোদের কর্মচারী, এটা জানবি। মমতা ব্যানার্জির সৈনিক, আমি তোদের কর্মচারী। তোরা এটা ভাবিস না আমি দালালি করব। পরিষ্কারভাবে বলছি, তোদেরকে সুরক্ষার জন্য আগে SDO অফিসে বলেছিলাম, MP সাহেব খুব সিরিয়াসলি ছিল, আমাদের জেলা নেতৃত্ব ছিল, পুলিশ প্রশাসন ছিল, আবারও থাকবে। মমতা ব্যানার্জি বলেছে কারখানার আগে মানুষের সুরক্ষা তাকে দেবে, এইটাই মমতা ব্যানার্জির বক্তব্য। চিন্তা করিস না,
যথাস্থানে এটা আমি পৌঁছাবো। বলছি কাকু আজকে বিপদটা হলো কে দায় নেবে আর ঘরে ঘরে বসে ঘরে ঘরে গ্যাস আর গ্যাস নষ্ট হয়ে যায় আজকে ঘরে ঘরে বসে গেছে ঘরে ঘরে গ্যাস দিতে নষ্ট হয়ে যায় আমি ছেলে পুলেতে বাড়িতেই থাকবো এই জন্য যে ঘটনাটা ঘটলো আমার কথাটা এসেছেন আমাদের ভালোর জন্য ওদেরকে রক্ষা করার জন্য আমি ওই চিন্তা করিস না, এই জিনিস ব্যবস্থা করি আমি কথা বলছি ওরা নিশ্চিত থাক। এখনো গেট খোলেনি ওরা? বোধহয় কোনো কারখানার কোনো ফার্নিশড হোক আর কিছু বাস্ট করেছে এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমায় ভরে গেছে, আগুনের গোলায় ভরে গেছে। স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত, কেন ঘর পোড়া গরু রক্তসন্ধ্যাকে ভয় হয়। এর আগে এসআরএমবি একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমাকে একজন পূর্ণিমা রজৌ বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। কজন ইনজিওর্ড আছে? পুলিশ যেটা আমাকে বললো, আনঅফিসিয়ালি আমি জানি না, পুলিশ প্রশাসন গিয়েছে, ওনারা আসলে জানতে পারবো কজন ইনজিওর্ড হয়েছে, কী কী ঘটনা। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যত শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন, সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন। কেন আমার নেত্রী এই কথাই বলেছেন, কারখানার চেয়েও মানুষ আগে। আমার নাম স্বপন ব্যানার্জি, তৃণমূল। বলছি আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আর এসআরএমবির যে ইউনিট আছে, নতুন যে ইউনিটটা দুপুরবারে ওই দিকে, সেখানে ওদের ইন্ডাকশন ফার্নেস, ইন্ডাকশন ফার্নেসকে ঠান্ডা করার জন্য ওদের জলের লাইন আছে। সেই জলের লাইনে কোনো ইয়ের জন্য দুর্ঘটনা ঘটেছে, বাস্ট হয়েছে এবং হেভি স্টিমও হয়েছে, ডাস্টও উঠেছে এবং এত বিকট আওয়াজ হয়েছে, বাইরের মানুষ হয়েছে, বিশাল কিছু দুর্ঘটনা ঘটেছে। আমি ভিতরে গিয়ে দেখলাম যেখানে ঘটনাটা ঘটেছে, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম পুলিশের সাথে ঘুরতে দেখলাম যে বাইরে থেকে যতটা মনে হয়েছে কিন্তু ঘটনাটা আমরা কিছু নয়। একজন আহত হয়েছে, দুজন আহত হয়েছে, একজন তার মধ্যে গাড়ি ড্রাইভার আছে, ওখানটাতে গাড়ি পাস করছিল, আগুনেরও হালকা ওই যখন বাস হয়েছে সম্ভবত আগুনের হালকা বেরিয়েছে, তাতে ওই গাড়ির ভিতরে যারা যেখানে ড্রাইভার বসে ড্রাইভারের ওইখানটায় কিন্তু ওটা পুড়ে গেছে। ড্রাইভারও আহত হয়েছে এবং আরেকজন বোধহয় পালাতে গিয়ে তার আহত, দুজন আহত হয়েছে। এমনি ফার্নেসের বা ফার্নেস কিছু বাস করেনি, যেটা কুলিং লাইন যেটা আছে কুলিং লাইনটা বাস। স্থানীয় মানুষদের একটা অভিযোগ যে লোকালয়ের এত কাছাকাছি ফার্নেস থাকার জন্য, আমরা যখন বামফ্রন্টে ছিলাম আমরা কিন্তু এখানে ইন্ডাকশন ফার্নেস বা এই ফার্নেস হওয়ার জন্য আমরা আপত্তি করেছিলাম, আমরা হতে দিই নাই। কিন্তু পরবর্তীকালে আমাদের গভর্নমেন্ট চলে যাওয়ার পর এই গভর্নমেন্ট এরা কায়দা করে জনশুনানি করেছে, জনশুনানি করে এইটাকে অনুমোদন করিয়েছে। কারণ এটা হচ্ছে রেড ক্যাটাগরির জন্য, এরা যে ফার্নেসটা করছে এটা হচ্ছে রেড ক্যাটাগরির জন্য। রেড ক্যাটাগরির জন্য লোকালয়ের মধ্যে কিন্তু অনুমোদন পাওয়ার উচিত নয়, দেওয়া উচিত নয়। এরা বামফ্রন্ট আমলে প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু তখনকার যিনি মেয়র ছিলেন ডিএমসি আমাদের রচিন্দা, এরা দেয়নি। কিন্তু পরবর্তীকালে এদের আমলে তখন সবই হচ্ছে। স্থানীয় ছেলেদের বঞ্চনার একটা অভিযোগ করে যে বাইরে থেকে চাকরির ক্ষেত্রে তো বঞ্চনা আছেই। এরা কী করছে, লোকাল ছেলেরা যে কাজগুলো করতে পারবে সেই কাজগুলোকে তারা এই স্থানীয় ছেলেদের কাজ না দিয়ে বাইরে থেকে কম রেট এনে তারা কাজ দিচ্ছে। তাদের না আছে হয়তো অনেকের ইএসআইও নেই, পিএফ তো নাই, এবং
যখন খুশি তাদের কাছ থেকে বসিয়ে দিচ্ছে, এখন কাজ নিয়ে নিত্য নৈমিত্তিক অভিযোগ আছে, বুঝে আছে। এক্ষেত্রে শ্রমিক আন্দোলনে কি আপনারা কোনো রকম ভূমিকা নিচ্ছেন? এর পরবর্তীকালে ঘটনা নিয়ে একটা বিক্ষোভ করবো, দেখি আমাদের নেতৃত্বটাও আছে, কথা বলে আন্দোলনটা করবো, নিশ্চয়ই করবো। আপনার নাম এবং আমার নাম নিত্য সিআইটি থেকে। দাদা, আজকে যে ঘটনা ঘটেছে, ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? আজকে তো যা ঘটেছে সেটা তো ঘটার কথা নয়। কথা হচ্ছে যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেফটি এবং সেটা তো নেই শ্রমিকদের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে শ্রমিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা ম্যানেজমেন্ট তা দিচ্ছে, আর না দেওয়ার কারণ হচ্ছে তৃণমূলের জামানাতে যে বারবারন্ত ম্যানেজমেন্ট শুরু হয়েছে, যা খুশি তাই ম্যানেজমেন্ট করছে। আর ঘটনার ফলেই এই ঘটনাগুলো ঘটছে, কোনো সেফটি না থাকার কারণ। বাস্ট ফার্নেস এত লোকালয়ের এত কাছাকাছি থাকার জন্য স্থানীয় মানুষদের একটা অভিযোগ আছে, এ ব্যাপারে আপনার কি মতামত? অভিযোগ তো থাকবেই, এটা তো বামফ্রন্ট আমল, এটা তো তারা করার চেষ্টা করেছিল, সেটা তো করতে পারেনি। এখন তৃণমূলের জামানায় পয়সা দিয়ে সব কিছু করা যায়, সব কিছু করা যায়, সব কেনা বেচা করা যায়। এখন মালিকরা সেটাই বুঝেছে, আর সে কারণে মালিকরা নিজের লোকাল কোনো স্থানীয় মানুষদের গুরুত্ব দেওয়ার কথা মনে করে না। আজকে যদি ফার্নেস বাস্ট করতো, কত মানুষ প্রাণ যেত। আজকে কুলিং টাওয়ার বাস্ট হয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে দুজন আহত হয়েছে, এটা বড় কথা না। প্রশ্নটা হচ্ছে যে এখানে কত মানুষ বসবাস করে, আর সেখানে দাঁড়িয়ে যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা দিতে পারছে আজকে ম্যানেজমেন্ট। আর এর পিছনে কারা আছে? এই ম্যানেজমেন্টের বারবারন্তর পিছনে কারা আছে? কোন রাজনৈতিক দল আছে? এটা তো পরিষ্কার সবাই, গোটা রাজ্যে আজকে কোন জায়গায় কী ঘটনা ঘটছে। খালি এই জায়গায় সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোতে এই অবস্থা চলছে। বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে, লোকাল ছেলেদের কোনো কাজের ব্যাপার নেই, যা খুশি তাই অরাজকতা চলছে। এবার আমরাও আমাদের মানে সিআইটিগতভাবে যে দেখার, যে প্রশ্নটা দেখার, আমরা হচ্ছে দেখব। আপনার নাম? সিদ্ধার্থ নাম? সিদ্ধার্থ বোস, সিআইটি সম্পাদক মন্ডলীর সদস্য।